ভাইয়ার আমার আরো কর্মসূচি আসবে। আপনারা বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম, অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম, আবার আজকে কর্মসূচি চলে আসছে, আজকে যাব না। না, এটা হবে না। যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্রামে গিয়েছিলেন, জিব্রাইল বললেন, ইয়া নবী আল্লাহ, আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই, আর আপনি তলোয়ার রেখে দিয়েছেন। না, আমাদের সমাপ্ত হয় নাই কাজ। বনু কুরাইজায় মার্চ করেন সেই ক্ষুধার্ত সাহাবীরা যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে, সেই অবস্থা আবার বনু কুরাইজায় মার্চ করেছিল, তলোয়ার ধরেছিল, বনু কুরাইজা অবরোধ করেছিল, ওদেরকে চিরতরে গোটা দুনিয়া থেকে স্তব্ধ করে দিয়েছিল। আজকে আমাদের বসে থাকলে হবে না, এক কর্মসূচি পালন করার পর জিরালে হবে না, আমাদের বসতে পারবো না, সময় নাই বসার, নহে সমাপ্ত কর্ম আমাদের, অবকাশ কোথায় বিশ্রামের। এখন আন্দোলন হবে, আগামীকাল সংগ্রাম হবে, পশু অবরোধ হবে, পশু হত্যা হবে, গোটা বাংলাদেশ অবরোধ করা হবে ইনশাআল্লাহ। চলছে, লড়াই চলবে। ভাইয়ের আমার, এর জন্য বলবো, শেখ হাসিনা সরকারকে বলতে চাই, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাখ্যা করবে। আপনি সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই। আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন, বিশ্বাস চর্মনাইকে দেখেছেন, এদের হুঙ্কার দেখেন নাই, আন্দোলন দেখেন নাই, সংগ্রাম দেখেন নাই। কাজে কোন অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকার অধীনে হবে না। আগামী নির্বাচন প্রশাসনের নির্বাচন সহ্য করবে না। কাজে এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো, এই ভূমিকে বাঁচাবো। আমরা পরাধীন হব না। দিল্লির গোলামি বাংলাদেশের জনগণ করবে না, করতে পারে না। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবেই বাঁচবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করেন।